মালিক মানে রুদ্রবাবু এত ঘন ঘন দিল্লি কেন যাচ্ছেন জানো তো? কেন স্যার? রুদ্রবাবু ঘন ঘন ওখানকার টেকনিক্যাল পার্সনদের সঙ্গে মিটিং করছেন। আমার মনে হয় খুব শিগগিরই এখানে মানে এই ফ্যাক্টরিতে নতুন টেকনোলজির বড় বড় মেশিন বসে যাবে। আর এই ব্যাপারে রূপম রুদ্রবাবুকে ইনসিস্ট করছে। ইনফ্যাক্ট সেই জন্যই তো আমাকে এখানে আনা হয়েছে, যাতে আমি পলিটিক্স করে তোমাদের তাড়িয়ে দিই এখান থেকে। আমাকে মোটা টাকা অফারও করা হয়েছিল, কিন্তু আমি নিইনি। তার কারণ আমি সৎ থাকলে ভগবান আমার পাশে থাকবেন। আর তাছাড়া গরিব শ্রমিকদের পেটে লাথি মারা টাকা আমার ভাগ্যে সইবে? তুমি বলো। আপনি কত ভালো মানুষ স্যার। ছাড়ো না এসব কথা। একটা কথা মন দিয়ে শোনো, ওদের কিন্তু কোনোভাবেই এই ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া যাবে না। আমার কথা শুনলে তোমাদের লাভ বই ক্ষতি হবে না। না না রূপম, কিছু হয়নি ঠিক কথা, কিন্তু আজ কত বড় বিপদ থেকে তুমি বাঁচলে বলো তো। যা বাবা যা, তুই ঘরে গিয়ে রেস্ট নে, কেমন? যা। আরে মাথাটা বোধহয় খুব ব্যথা করছে না রে? চলো রূপম, ঘরে চলো। আমি না একটা হিসাব কিছুই মিলাতে পারছি না। লেবাররা চিরকাল আমার সঙ্গে থেকেছে, আমি কোনোদিন ওদের ক্ষতি চাইনি, তো আমাকে মারলো কেন? আমি না রূপম, এসব নিয়ে নয় পরে ভাবলে তুমি। তোমার এখন রেস্টের প্রয়োজন। রূপম প্লিজ ঘরে চলো, ওঠো। ঠিক আছে, যখন বেরোতে হবে পরে গেলে দেরি হয়ে যাবে। আমাকে তো লেবারদের সঙ্গে কথা বলতে হবে, সমস্যাটা বুঝতে হবে আমাকে। সে কি রে বাবা, তুই এখন আবার কারখানায় যাবি? দেখ রূপম বাবুর গাড়ি। কি ব্যাপার বলতো? আবার ফিরে এলে কেন? ফিরে পুলিশ টুলিশ আনেনি তো? থাম তো, পুলিশ শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ও দাদা, এদেরকে তো দেখে মনে হচ্ছে এটা সাংঘাতিক খেপে আছে গো। দাদা তুমি না বাড়ি ফিরে চলো। কমল, আমি যখন এখানে এসেছি তখন আমি যাবোই, এই কথাটা বলিস না। দাদা নেবো না, এখানে কিছু না, এটা সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে যাবে। দাদা নেবো না। আরে করে ফেলুক, আমি চিরকাল ওদের ভালো চেয়ে এসেছি, আর আসলে আমি ওদের কাছাকাছি পৌঁছতেই পারিনি। এটা আমাকে বোঝাতে হবে তোদেরকে। দাদা কেন ঝুঁকি নিচ্ছ? ফিরে চলো না। তুই কেন আমাকে আটকাচ্ছিস কমল? এটা হবে না, আমি নামবো না রূপম, তুমি কোথাও যাবে না। শ্রেয়া, আমি ওদের সঙ্গে কথা বলবো। তুই বারণ করেছিলে? হ্যাঁ বাবা, আমি অনেকবার বারণ করেছিলাম। মানছি তুমি বারণ করেছিলে, ওরা তোমার বারণ শোনেনি, কিন্তু তুমি চলে এলে কি করতে? তোমার কি উচিত ছিল না রূপমের সঙ্গে থাকার? বললে ছোট মুখে বড় কথা হয়ে যাবে দাদা, কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে তোমাদের কথাগুলো শুনছি। এ কি অন্যায় দাদা? নীল আমাদের বাড়ি জামাই বলে তোমার মুখে মুখে তর্ক করছে না, কিন্তু তাই বলে ওকে তুমি শাসন করেই যাবে, শাসন করেই যাবে। আর যে মানুষটা প্রকৃত অন্যায় করলো তাকে তুমি কিচ্ছুটি বলবে না? এ তোমার ভারী একচোখ। কি হলো? দাঁড়িয়ে রইলেন কেন? তুলুন ইট আর মারুন আমাকে, মারুন। ম্যাডাম আপনি সরে যান, আমরা যা বোঝাপড়া করার ছোট বাবুর সঙ্গে করব। আচ্ছা কি বোঝাপড়া করবেন বলুন তো আপনারা? আমি জানি অভাবটা কি, আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। দিন আনি দিন খাই মানুষদের যে কতটা কষ্ট সেটা আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। ম্যাডাম, মুখে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া আর কাজে করে দেখানোর মধ্যে অনেক তফাৎ। আমি এখানে আজকে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আপনাদের সবার দায়িত্ব আমার।